লোকসভা ভোটের পর বিধানসভা উপনির্বাচনেও বিপর্যয় নেমে এসেছে বঙ্গ বিজেপিতে। ভোটে বাংলায় বিজেপির বিপর্যয়ের পর দলের মধ্যে অনেকে শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলেছেন। প্রাক্তন রাজ্য সভাপতি থারেঠোর বোঝাতে চাইছেন শুভেন্দুর ভুল কৌশলের কারণেই এই অবস্থা। আবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথাবার্তা শুনে অনেকে মনে করছেন তিনিও দায় নিতে চাইছেন না। প্রকৃতপক্ষে এই ফলের দায় কার তা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন চর্চা চলছে। এসবের মাঝে সায়েন্স সিটির বৈঠক থেকে পরাজয়ের দায় ঝেড়ে ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলাফল পর্যালোচনার জন্য বুধবার বিজেপির তরফে সায়েন্স সিটিতে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতারা। সেই বিরোধী দলনেতার কথায় তিনি সংগঠনের দায়িত্বে নেই। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন তিনি। জানালেন কিভাবে প্রতি মুহূর্তে নির্যাতিত কর্মীদের পাশে দাঁড়ান তিনি। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। তবে এবার শুভেন্দুর নিশানায় কি সুকান্ত? শুরু হয়েছে চর্চা। শুভেন্দু বলেন, সংগঠন নিয়ে যা বলার ছিল সেটা দিল্লিতে বলে এসেছেন সুনীল বনসালকে। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি জানিয়েছেন কিভাবে বাংলাকে বাঁচানো যায়। বারবার কর্মীদের জন্য রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন, সে কথাও তুলে ধরেছেন তিনি। দলের গ্রহণযোগ্যতা বাড়াতে কিভাবে এগোতে হবে তা নিয়েও মন্তব্য করেন শুভেন্দু। আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি 1-to-1। 45 মিনিট দিয়েছেন। বাংলাকে কি করে বাঁচাতে হবে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে 45 মিনিট টাইম দিয়েছিলেন, আমি বলে এসেছি। কেন্দ্রীয় পর্যবেক্ষকের উপস্থিতিতে দলীয় বৈঠকে শুভেন্দু বলেন, মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পর তিনি বিজেপিতে আসেননি, বিজেপি থেকেই তার রিটায়ারমেন্ট হবে। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি, মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি। আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে। এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। একসময় বাংলার রাজনীতিতে, বিশেষত তৃণমূলের রাজনীতির প্রসঙ্গে উঠে আসলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পর উঠে আসত মুকুল রায়ের নাম। তৃণমূলে অঘোষিত নাম্বার 2 ছিলেন তিনি। কিন্তু সেই মুকুল রায় তৃণমূলে এতটাই কোণঠাসা হয়ে পড়েছিলেন যে দল ছাড়া তার উপায় ছিল না। শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে আসেন তখন বাংলায় পরিবহন মন্ত্রী ছিলেন তিনি। সেই সঙ্গে জল সম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব ছিল তার উপর। তাছাড়া হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু। শোনা যায় শুভেন্দু যাতে দল না ছাড়েন সেজন্য তাকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও তৃণমূল ছাড়েন নন্দীগ্রামের বিধায়ক। Don't need anything. We need democracy in Bengal. পর্যবেক্ষকদের মতে শুভেন্দু পরিষ্কারভাবে বোঝাতে চেয়েছেন সাংগঠনিক ব্যর্থতা দায় তার নয়, সেই দায় সুকান্ত বা সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, যারা বুথ স্তরে সংগঠন তৈরি করতে ব্যর্থ হয়েছেন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।